1968 সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত 2 বছর আগে পুরাতন ভবন ভেঙে ফেলার খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। নতুন ভবনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চুয়াডাঙ্গা জীবননগর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই নেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 1968 সালে এই বিদ্যালয়টা স্থাপিত হলেও 1973 সালে জাতীয়করণ করা হয়। সেই থেকে এই বিদ্যালয়টি এই এলাকার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করলেও বিগত 2টি বছর এখানে যে জরাজীর্ণ ভবন ছিল সেই ভবনটা বাজেয়াপ্ত করা হয়। তারপর থেকেই এখানে মাত্র 2টি ক্লাসে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। আর যে পরিমাণ শিক্ষার্থী লেখাপড়া করে সে তুলনায় কিন্তু এখানে শিক্ষা যে কক্ষ থাকার দরকার সেটা কিন্তু নয়, যার ফলে এই এলাকার যেসব শিক্ষার্থী এখান থেকে অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। তবে আমরা এখানে যেসব শিক্ষক আছে তারা কিন্তু জানিয়েছে, তারা বলেছে যে বিদ্যালয়টি যে পুরাতন ভবন ছিল সেটা কিন্তু বাজেয়াপ্ত করার পরেই শিক্ষা অধিদপ্তর তারা লিখিতভাবে জানিয়েছে, কিন্তু দীর্ঘ 2 বছর অতিক্রম হলেও এখনো পর্যন্ত এখানে কোনো ভবন নির্মাণ করা নেই, যার ফলে এই গত 4 দিন যাবৎ যে টানা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে এই এলাকার যেসব শিক্ষার্থী আছে এখানে কিন্তু এই খোলা আকাশের নিচে তাদের কিন্তু পাঠদান করানো হচ্ছে। পাশাপাশি যখনই বৃষ্টি তারা কিন্তু বিভিন্নভাবে তারা বাড়ি চলে যাচ্ছে, কেউ আবার কিছু ছাত্রছাত্রী বারান্দায় কিন্তু ক্লাস করছে। আমরা এখানে যিনি প্রধান শিক্ষক আছেন আমরা তিনার সাথে কথা বলবো। আমি যখন এখানে এসেছিলাম 2015 সালে, তখন 350-এর উপরে শিক্ষার্থী ছিল, কিন্তু আস্তে আস্তে শ্রেণীকক্ষ নাই, আস্তে আস্তে অন্যান্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। আমরা ওদের তো পর্যাপ্ত জায়গা দিতে পারি না, সুযোগ সুবিধা দিতে পারি না। সাধারণ অভিভাবক এবং যারা এখানে সুদী ব্যক্তি তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে একটা নতুন ভবন নির্মাণ করবে, এমনটি প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জীবননগর থেকে সর্বশেষ তথ্য।